নমস্কার, দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আরামবাগের বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দীকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে। তিনি কিন্তু তার নামে কিন্তু আরামবাগ হাই স্কুলে একটি বাগান তৈরি করা হয়েছে। সেই কারণে কিন্তু তাকে সম্বর্ধনা দেওয়া হবে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো আমরা। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাক্তার অশোক কুমার নন্দীকে কিন্তু এই মুহূর্তে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আরামবাগের স্বনামধন্য চিকিৎসক ডক্টর অশোক নন্দী চিকিৎসা বিজ্ঞানের একজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান নয়, একজন মানুষের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে গেলে যে গুণাবলীর দরকার, এই ডাক্তারবাবুর মধ্যে সেই গুণ আছে। তিনি আমাদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রিয় মুখুজ্জে, আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামকানাই কবিরাজ। যখন করোনা মহামারী সারা পৃথিবীকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, এমন কিছু যোদ্ধা যারা নিজের জীবনকে বিপন্ন করে মানুষের জীবনের সুরক্ষার জন্য এগিয়ে এসেছিলেন, ডক্টর অশোক নন্দী তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এই জন্য আমরা করোনা যোদ্ধা হিসাবে তাকে একটা করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবো। এরপর যে কথাটা তোমরা আমাদের বাণী পাঠের প্রতিদিন শোনো, আমি ডেকে নেবো, পিছনে ছেলেদের ডেকে নেবো বলার জন্য যে একজন মানুষের পূর্ণাঙ্গ বিকাশ কখন হয় জানো? যখন সে মানুষের পাশে থাকে। শিক্ষা, সংস্কৃতি সব জায়গাতেই যার উদার হস্ত। এই যে সুন্দর যে ফুলের বাগানটা দেখছো, তার নামকরণ করেছি অশোক কানন। ডক্টর অশোক কুমার নন্দী 2.5 লক্ষ টাকা খরচ করে তোমাদের জন্য একটা সুন্দর বাগান তৈরি করেছেন। যে বাগানের একদিকে ভেষজ উদ্ভিদ আছে, একদিকে মিড ডে মিলের সবজি আছে, ফলের বাগান আছে, ফুলের বাগান আছে। অর্থাৎ তোমাদের মধ্যে যাতে চারিত্রিক বিকাশ ঘটে, আনন্দদায়ক পরিবেশে যাতে তোমরা শিক্ষা নিতে পারো, সেই জন্য তিনি করেছেন। সংস্কৃতি জগতে তার অবদান অনস্বীকার্য। আরামবাগে যে সবচেয়ে একটা বড় উৎসব হয়, বড় উৎসব, সারা পশ্চিমবঙ্গে এই উৎসব হয় কিনা জানি না, সেটা হচ্ছে গোসাই পরব। একটা উৎকৃষ্ট মানের পরব, তোমরা দেখতে গেছো। পৃথিবীর সমস্ত বাউলদের নিয়ে এসে তিনি আনন্দ দেন। বাউল অর্থাৎ যারা মনের মানুষ খুঁজে বেড়ায়, যারা পথে পথে মনের মানুষ খুঁজে বেড়ায়, তাদের কি বলা হয়? বাউল। বাদুল শব্দ থেকে এসেছে। তো ডাক্তারবাবু সেই বাউল উৎসব তৈরি করে মানুষ খুঁজে বেড়ায়। মানুষ ভাই আমার, মানুষ গড়ার কারখানাতে মানুষ গড় ভাই। এটা আমাদের মানুষ তৈরি কারখানা। আজকে আমাদের গর্বে বুক ভরে উঠছে যে আমরা এমন একজন ডক্টরকে এখানে সম্মানিত করতে পারছি। ডক্টরস ডেতেও আমরা সম্মানিত করবার জন্য আমরা চেয়েছিলাম, কিন্তু ওনাকে বলা যায়নি। উনি তখন বিভিন্ন জায়গাতে থাকেন, তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা তোমরা শুনতে পারবে। এখন আমরা বরণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানকে শুরু করবো। তারপর অশোক কানন উদ্বোধন হবে, তারপর হবে ইচ্ছে ডানা। আমরা যেমন ভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেবো, ঠিক সেইভাবে তোমরা ওখানে গিয়ে দাঁড়াবে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি সম্মানীয় গোপীনাথ বাবুর উপর। আর আমি আরামবাগ হাই স্কুলের সম্মানীয় সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমার সহকারী প্রধান শিক্ষক এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, অভিভাবকরা যারা আছেন, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের সর্বাঙ্গীন সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান করতে পেরেছি। এই জন্য প্রধান শিক্ষক হিসাবে সকলের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। গোপীনাথ বাবুর হাতে মাইক তুলে দিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য দিনের থেকে আজকের দিনটা আরামবাগ হাই স্কুলের কাছে একটু অন্য রকমের। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন, উৎসবের দিন। কারণ তোমাদের সামনে আজকে যিনি এসেছেন, তিনি একজন শুধু খ্যাতনামা চিকিৎসক নন, তিনি অসুস্থ মানুষের রোগ নিরাময় ঘটিয়ে
তাকে সুস্থ করেন, শুধু তাই নয়, তার পরিবার পরিজনের মুখে হাসি ফুটিয়ে দেন। চিকিৎসক হিসাবে তার যে গুণ, সেটা গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার আরো একটি মহান গুণ হল তিনি ছাত্র দরদী, তিনি শিক্ষা দরদী, তিনি শিক্ষা প্রতিষ্ঠান দরদী। তাই আমাদের আরামবাগ হাই স্কুলকে ভালোবেসে আমাদের প্রিয় ছাত্রছাত্রী সর্বাঙ্গীন শিক্ষা কিভাবে হবে তার জন্য তিনি একটি আনন্দদায়ক পরিবেশের জন্য একটি কানন, যার নাম আরামবাগ হাই স্কুল করেছে অশোক কানন, সেই কানন তিনি তৈরি করে দিয়েছেন। আমরা আজ এই বিশেষ মুহূর্তে বরণ করে নেব সেই মহান চিকিৎসক এবং সমাজ হিতৈষী, শিক্ষা দরদী, ছাত্র দরদী চিকিৎসক অশোক নন্দী মহাশয়কে। প্রথমেই আমরা চন্দন বরণ করে নেব বিশিষ্ট চিকিৎসক এবং সমাজ হিতৈষী ডক্টর অশোক নন্দী মহাশয়কে। চন্দন পরিবরণ করে নিচ্ছেন এরপর আমাদের প্রিয় ডাক্তারবাবুকে উত্তরীয় পরিবরণ করে নিচ্ছেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা সুজাতা ম্যাডাম মহাশয়া। রজনীগন্ধার মালা প্রিয় ডাক্তারবাবুকে আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহাশয় রজনীগন্ধার মালা থেকে বরণ করে নিচ্ছেন। এবার তৃতীয় উপহার এরপর ডাক্তারবাবুর কাছে কলম করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সম্মানীয় অভিভাবিকা। আমরা বরণ করে নেব তৃতীয় উপহার দিয়ে। তৃতীয় উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন রীনা ম্যাডাম এবং শিক্ষার্থী ম্যাডাম। বরণ করে নিচ্ছেন ম্যাডাম মিস্টার নদী বরণ করে নিলেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। সেই ছবি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি লাইভ। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দীকে কিন্তু এই মুহূর্তে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে। এই ছবিটি আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা কিন্তু উপস্থিত আছেন। সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সকলের প্রিয় চিকিৎসক, ছাত্র দরদী, শিক্ষা দরদী, আরামবাগ হাই স্কুলের শুভাকাঙ্ক্ষী ডক্টর অশোক নন্দী মহাশয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আমি এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং বিশেষ করে প্রধান শিক্ষক ওনাদেরকে আমার অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আর উপস্থিত যারা আছে আমার পুত্র সহ ছেলে ও মেয়েরা, যারা স্টুডেন্ট এবং যারা অভিভাবক আছেন তাদেরকেও, আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আমার অফুরন্ত ভালোবাসা শুভেচ্ছা জানাই, অভিভাবকদেরও প্রণাম জানাই। 1 জুলাই ডক্টর ডেতে আমাকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু আমি এই কলকাতার কয়েকটা অনুষ্ঠানের জন্য থাকতে পারিনি, আমাকে যেতে হয়েছে। আমি অনেক রাতে ফিরে পড়ি, কিন্তু পরে আমি বলেছিলাম, ওনারা বলেছিলেন ওনারা যাবেন, আমি বলেছিলাম না, স্কুলে আমি যাবো। তো
এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আমার নিজেরও ওই সময়টার কথা মনে পড়ে যায়। তো বাবা মা জন্ম দেয় কি কি, সেইটা হচ্ছে একটা বীজের অঙ্কুরোদ্গম করে। বাবা মা যেটা করে, আমাদের বাড়িতে অ কথা লখ এবিসিডি শিখিয়ে সেই বীজটা থেকে অঙ্কুরোদ্গম করে। কিন্তু তারপরে বাবা মা কোথায় পাঠিয়ে দেয়? আমাদেরকে স্কুলে। স্কুলে পাঠানোর পরে আজকে আমি এই যা হয়েছে তার জন্য আমার মা এবং মাস্টার আমার যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন আমার জীবনে, তাদের অবদানটাই 99%। কারণ ওই অঙ্কুরিত একটা ছোট্ট চারা থেকে একটা গাছে পরিণত করার দায়িত্ব এই শিক্ষক এবং শিক্ষিকাদের, যারা এনাদের কথা শুনে বড় হওয়ার চেষ্টা করেন। আমি মনে করি তারা একদিন কোনো না কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেই হবে। এইটা কিন্তু খুব জরুরি। এনারা যেগুলো বলেন সেগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। একজনকে বড় হতে গেলে তিনটে জিনিস আমি মনে করি দরকার। ফার্স্ট হচ্ছে ইচ্ছা, সেকেন্ড হচ্ছে কঠোর পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমি যে ভাবলাম পরীক্ষার আগের দিনে মেকআপ দেবো, আগের এক মাস পরে হয় না। ডিসিপ্লিন, এরও কোনো বিকল্প হয় না। আমি কতটা নিজে ডিসিপ্লিন, সেটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে। মাস্টার সবাইকে বলবেন, আমিও সবাইকে বলছি। কিন্তু দেখবেন যারা ডিসিপ্লিন, যারা কঠোর পরিশ্রম করে এবং যাদের মনের একটা ইচ্ছা, এম আছে এবং ডেডিকেশন, কোন এই বয়সে প্রলোভনে পা না দিয়ে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন ইত্যাদি, আমি খুব ভয় পাই এই ছোট ছোট যন্ত্রগুলোকে। এরা আমাদের অনেক ক্ষেত্রে হয়তো ভালো করেছে, কোভিড পিরিয়ডে উঠতে দিচ্ছে, আবার কোভিড পিরিয়ডে এই যন্ত্রটি অনেক কিছু আগিয়ে দিয়েছে। আবার কিছু কিছু আমি নিজের দেখা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, কিছু কিছু স্টুডেন্টকে লাইফটাই শেষ করে দিচ্ছে এই মোবাইল। অতএব আমি মোবাইলটাকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করব না টাইম স্পেন্ড বা অন্যান্য ব্যাপারে ব্যবহার করব, সেটা আমার উপর ডিপেন্ড করছে। এই কারণে বললাম মনের ইচ্ছে এবং ডেডিকেশন। আর পরে যখন বড় গাছ থেকে ফুল ফল দেয়, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এর পরে শেখা। মেইন ভিত্তিটা একটা ঘর তৈরি হচ্ছে, পিলার, ছাদ ঢালা, কনস্ট্রাকশন সবই হচ্ছে ক্লাস 12 পর্যন্ত শিক্ষক শিক্ষিকা। তারপরে ঘরটাকে তুমি কিভাবে ইন্টেরিয়র ডেকোরেশন করবে, ফ্রেম রাখবে কি আয়না রাখবে, একটা সুসজ্জিত দেয়াল করবে, সেটা ক্লাস 12 এর পরে। অতএব এই পাঠটাকে ক্লাস 12 পর্যন্ত কোনো ফাঁকি নয়, এটাই শুধু আমার বলা। আর একটা যেটা বলার, যখন ফল হবে জানবে, তোমার পাশে অনেকে এসে দাঁড়াবে, তোমাদের কষ্টের কথা মনে রাখবে না, তারা তোমার দেওয়া ফলটা খেতে অনেকে পাশে দাঁড়াবে। সেইখানে তুমি জানো তোমার গাছের কাণ্ডটাকে, শিকড়টাকে না ভুলে যাবে। সবসময় তোমরা অনেক কবরের মধ্যে যেখানে তোমরা যারা আছো, আমি মনে করি একদিন আরামবাগের হাই স্কুলের নাম তোমরা আরো উপরে নিয়ে যাবে। কিন্তু আরামবাগ হাই স্কুল তোমার শিকড় এবং তোমার পা সারা জীবন মাটিতে যেন থাকে। আমরা দেখেছি সম্প্রতিকালে এবং বহু পুরানো উদাহরণ আছে, যারা এই শিকড়টাকে ভুলে যে ঔদ্ধত্য প্রকাশ করে, ক্ষমতার জাহির করে, তাদের পতন অনিবার্য। অতএব সেইখানে যেন আমি না উঠি, আমি যেন মানুষকে মানুষ মনে করি,
যে কোনো মানুষকে একটা রিক্সাওয়ালা হলেও তাকে যেন সম্মান দিয়ে কথা বলি, এটাই আমার পরিচয়ের মাধ্যমে আমার চরিত্র প্রকাশ পাবে। আর আমার চেহারার মাধ্যমে আমি সারাদিনে কতটা ডিসিপ্লিন, কতটা কি খাই, কি করি, কতটা পরিশ্রমী, সেটা আমার চেহারার মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে? তোমাদেরকে অজস্র অজস্র ভালোবাসা, শুভেচ্ছা। আরেকটা, এই কথা জিনিস করার কিচ্ছু লাগে না। জেনে রাখবে, অনেকে অজুহাত দেয় আমি গরিব, আমার বাবা মা চাষ করে, এইগুলো কিন্তু খুব একটা কর্তব্যের মধ্যে পড়ে না। কারণ এখন কাগজ খুললেই আমরা দেখতে পাই এরকম ধরনের যারা পেশায় যুক্ত, যারা চাষবাস করে, দিনমজুর, তাদের ছেলেরাও কিন্তু শুধু স্কুলের উপরে ডিপেন্ড করে, নট প্রাইভেট টিউশন, তারা কিন্তু সমাজের একটা বড় জায়গায় স্থান করে নিয়েছে। অতএব এইগুলো পারিপার্শ্বিক বিষয়, মেইন হচ্ছে হার্ডওয়ার্ক, ইচ্ছে, ডেডিকেশন এবং ডিসিপ্লিন, এর উপরে কিছু হবে। এটা আমি খুব বলতে পারো নিজের জীবন দিয়ে, নিজে এতদিন মানে 50 বছর তো পেরিয়ে গেছি, তা দিয়ে উপলব্ধ করেছি, এর কোনো বিকল্প হয় না। ঠিক আছে? তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আমরা ডাক্তারবাবুর কাছ থেকে যে কথাগুলো শুনলাম, তোমরা যারা সামনে মন দিয়ে শুনলে, এই মাটির শিকড়কে তোমরা ভুলে যেও না। শৃঙ্খলা পরায়ণ হও, নিয়মের মধ্য দিয়ে জীবন তৈরি করো, যেটা প্রতিদিন প্রার্থনা সবাই আমরা বলি, সেটা হচ্ছে ডাক্তারবাবু তোমাদের বলেছেন। এরপর আমরা বন্দে মাতরম জাতীয় সঙ্গীত করে তারপর আমরা অশোক কাননের উদ্বোধনে যাব। ইংলিশ মিডিয়ামের ছেলেরা আস্তে আস্তে লাইন দিয়ে অশোক কাননের ওখানে গিয়ে দাঁড়াবে, রুমে ঢোকার আগে। অশোক কানন উদ্বোধন, আচ্ছা আমরা অশোক কাননটা উদ্বোধন করে এসে তারপর আমরা বন্দে মাতরম করবো। এখানেই দাঁড়াও তোমরা। হ্যাঁ, এখানে জাতীয় সঙ্গীত শেষ হবে, এইভাবেই তোমরা লাইনে দাঁড়াও। আমরা এই মুহূর্তে অশোক কাননের কিন্তু উদ্বোধন করবেন ডাক্তার চিকিৎসক অশোক নন্দী। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরবো। এই মুহূর্তে দেখাচ্ছি যে এই যে বাগান, এই বাগানটি কিন্তু উদ্বোধন হবে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। অশোক কানন কিন্তু উদ্বোধন হবে এই মুহূর্তে, আমরা দেখাবো সেই ছবি সরাসরি লাইভে। এখানে কিন্তু থানকুনি, নয়নতারা, অ্যালোভেরা, কালমেঘ, বাসক, তুলসী, ব্রহ্ম, পাথরকুচি, নিম গাছ। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এখানে কিন্তু উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে আরামবাগ হাই স্কুল থেকে লাইভ। ম্যাডাম শুধু পড়ি, জুতো পড়ি। ম্যাডাম এদিকে আসুন। আচ্ছা, আমাদের অশোক কানন, ডক্টর অশোক নন্দীর নামানুসারে সমাজ হিতৈষী বিশিষ্ট চিকিৎসক, তিনি আমাদের এই বাগানটা তৈরি করে দিয়েছেন। কিছু কাজ আমাদের বাকি আছে, আশা করি তাড়াতাড়ি আমরা শেষ করব। আমরা গাছ লাগাতে শুরু করেছি, ভিতরে গেলেই বুঝতে পারা যাবে আমরা তোমাদের জন্য কী কী গাছের ব্যবস্থা করেছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, ডাক্তারবাবু সেই স্বপ্নটা পূরণ করেছেন। এই জন্য আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সকলের ছাত্রছাত্রী, অভিভাবক সকলের পক্ষ থেকে ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের ছেলে মেয়েদের জন্য এই বাগানটি তিনি তৈরি করে দিয়েছেন। এখন তিনি ফিতে কেটে সেই বাগানের উদ্বোধন করছেন। একটা জোরে করতালির মধ্য দিয়ে আমরা একটা কথা আমি বলে দিই, এই বাগান
তৈরিতে আমার আর্থিক সাহায্য ছাড়া আমার আর কোনো অবদান নেই। বাকি যে প্ল্যান প্রোগ্রাম সমস্ত প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের অবদানে এইটা তৈরি হয়েছে। অতএব শুধু যে আমি নিজে বিশ্বাস করি না, আমি নিজে বিশ্বাস করি না। আমি কথাটা হচ্ছে খুব বাজে কথা, বিষাক্ত কথা। দেখবেন যারা আমি করে তাদেরকে মানুষই ভুলে যায়, যে আমিটাকে উড়িয়ে দেয়। অতএব আমরা, ঠিক আছে, এই দিক থেকে ঘুরে করলে ভালো হতো। স্যার একটা যে কোনো একটা দিক ঘুরে ওই দিকটা থেকে জানো। ওই দিকটা করতালির মধ্যে অশোক পানি উদ্বোধন করছেন ডক্টর অশোক মন্দির। এই মুহূর্তে আমরা সরাসরি সংবাদ সমলিয়ার লাইভে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করলাম এবং এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে। আমরা ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করবো গাছগুলো। হয়ে গেছে কাজে দাদা গাছ প্রচুর গাছ লাগানো হয়েছে, যে গাছগুলো বললাম। তাছাড়াও কিন্তু এখানে বেগুন, কোনো মানে সবজি জাতীয় সবজি লাগানো হয়েছে। লঙ্কা গাছ, ঝিঙে গাছ, এইসব কিন্তু গাছ লাগানো হয়েছে এবং বাহারি গাছও আছে। কিন্তু এই মুহূর্তে অশোক কানন কিন্তু উদ্বোধন করলেন চিকিৎসক অশোক নন্দী। তাহলে পারবে না। আর আছে শাল গাছ। শাল গাছ আছে, একজন মাসে দিয়েছেন, ওই যে ডাক্তারবাবুর বাগানে শালটা আমার স্মৃতি হয়ে থাকবে, রবীন্দ্রপল্লীতে বাড়ি। একটা গাছ ডাক্তারবাবু কিন্তু গাছ নিজে বসাবেন, আমের গাছ লাগাচ্ছেন। সুস্বাদু আমের চারার গাছ লাগাচ্ছেন এই মুহূর্তে আমের গাছ লাগানো হচ্ছে। একটা স্মৃতি, একটা ফটো সুস্বাদু আমের চারা লাগাচ্ছেন। এগুলো সবই কলেরই গাছ এগুলো। এখানে কিভাবে মানে উদ্বোধন হলো আপনার আর্থিক কৌলিন্য এবং আর্থিক কৌলিন্য এবং শিক্ষকদের সকলের ছাত্রছাত্রীর পরিশ্রমী কিরকম লাগছে? দেখুন, যখনই বাচ্চাদের জন্য কিছু করতে পারি, গরিবদের জন্য কিছু করতে পারি, যাদের প্রয়োজন তাদের জন্য কিছু করতে পারি, সেটা করতে পেরে যেমন আমি খুশি হই, আনন্দিত হই, এবং সেই সুযোগ পাওয়াটাও কিন্তু কঠিন। আমি যে করব সেই সুযোগ পাওয়াটাও কিন্তু কঠিন। আমি ধন্য আরামবাগ হাই স্কুলের সমস্ত কার্যকর্তা যারা আছেন, ম্যানেজমেন্ট এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার কাছে একদিন এই ডক্টরস ডে তিথি কয়েক বছর আগে, 2 বছর আগে, তো মাস্টারমশাই এই প্রস্তাব দিয়েছিলেন বিকাশ বাবু, তো আমি তাতে রাজি হয়েছিলাম। কিন্তু জানতেন কি আপনারই নাম অমর হয়ে থাকলো? না, এটা আমি কি বলবো, এটা বলে আমি মানে শুধু কৃতজ্ঞতা জানাবো না, এটা আমি ঋণী হয়ে গেলাম। ডক্টরবাবু, যেখানে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় বড় কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কতটা প্রয়োজন মনে করলেন? দেখুন, যে কোনো জায়গায় সবুজায়ন, গাছ বসানো, আজকে আপনি দেখবেন চারিদিকে, ইনক্লুডিং আপনার সুন্দরবন থেকে শুরু করে সব জায়গাতেই পুরুলিয়া গাছ কাটার যোগ্য হচ্ছে। সেখানে আপনি বাড়িতে হোক, স্কুলে হোক, যেখানে খুশি একটা যদি গাছ লাগাতে পারেন, তার থেকে বড় কিছু হয় না। কারণ আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রীজি উনিও বলেছিলেন প্রত্যেকে এক মায়ের নামে একটা করে গাছ লাগান। অতএব একটা করে যদি আমরা গাছ লাগাই সবাই মিলে, পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে, দূষণ কমবে, মানুষরা অনেক সুস্থ থাকবে।
দেখুন, দুজন মহামানবের জন্যই আজকে আমরা ইংলিশ মিডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। নামাঙ্কিত প্রফুল্লচন্দ্র সেন ইংলিশ মিডিয়াম, দেখতেই পাচ্ছেন ওখানে ইংলিশ মিডিয়াম সেকশন করা হয়েছে প্রফুল্লচন্দ্র সেনের নামে। আর এই দিকেরই ক্যাম্পাসটা অশোক কানন, ডক্টর অশোক নন্দীর নামাঙ্কিত। আমি ডাক্তারকেই প্রস্তাব দিয়েছিলাম যে ডাক্তার, জয়ফুল লার্নিং বলছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের দেশের সরকার, তো জয়ফুল লার্নিং এর ক্ষেত্রে একটা অরণ্য সৃষ্টি করতে গেলে একটা বাগান দরকার, এবং যেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। উনি কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা না করি বললেন ছাত্রছাত্রীদের উপকার হবে, স্কুলের উপকার হবে, আমি আছি, আপনি শুরু করুন। তিনি দুটো ধাপে 2.5 লক্ষ টাকা স্কুলকে দিয়েছেন, যেটা একবারে কংক্রিটের মধ্য দিয়ে আমরা তুলেছি। মানে এই বাগানটা কোনোদিনই নষ্ট হবে না, এত সুন্দরভাবে আমরা তৈরি করেছি। তো আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ডক্টর অশোক কুমার নন্দী মহাশয়কে আমরা ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। আমার বিদ্যালয়ে প্রায় 3005 জন এখন স্টুডেন্ট, সকল অভিভাবক অভিভাবিকা এসে এখানেই বসেন, এবং এমন একটা জায়গায় অশোক কানন করেছি এখানে আমরা একটা পক্ষী নিবাস করেছি। এখানে 200টা পাখির বাসা আছে। সকাল এবং সন্ধ্যায় পাখিরা থাকে, তাদের কলকাকলির সঙ্গে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের কলকাকলি মিশে যায়, মুখরিত হয় আরামবাগ হাই স্কুল। এইভাবেই আমাদের পথ চলা শুরু করেছি। বাগানে যেটুকু কাজ বাকি আছে সেটা আমরা খুব সত্যই সম্পন্ন করে ফেলবো। শুনতেই পেলাম। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি, ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।